এদিকে বন্যার পানি কিছুটা কমলেও জনদুর্ভোগ বেড়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত রয়েছেন। শুরুতেই আমরা বগুড়ার খবর জানতে যুক্ত হব সহকর্মী আব্দুস সালাম বাবুর সাথে। বাবু, দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য শাহজারা মান্নান, উপজেলা চেয়ারম্যান সহ জেলা পুলিশের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে সব স্থানে এখনো ত্রাণ সামগ্রী পৌঁছেনি। জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জানিয়েছেন তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি মাসে বগুড়ায় যমুনার পানি বৃদ্ধির কারণে কিন্তু সারেগান্ধী, সোনাতলা এবং ধুনুটের 18টি ইউনিয়নের 26,000-এরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এর মধ্যে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়। আজকে যমুনার পানি কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি যে যমুনার যে বিপদসীমার ওপরে ছিল সকাল 9টায় 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও এই মুহূর্তে যমুনার পানি এবং বিপদসীমা সমান হয়ে আছে, যার কারণে পানি বেশিও নেই কমও নেই। তারপরেও পানি কমেনি। সারেগান্ধী, সোনাতলা এবং ধুনুটের যে 18টি ইউনিয়ন, সেই 18টি ইউনিয়নের মানুষ যারা নিম্নাঞ্চলে বসবাস করে তারা কিন্তু এখনও ভোগান্তির মধ্যেই রয়েছে। রাস্তাঘাট ডুবে রয়েছে। 40টিরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল। 2 দিন ধরে সেই বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। দর্শক ক্যামেরা চোখে যে বিদ্যালয়টি দেখছেন সেটি কিন্তু ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে পানি ওঠার পরপরই বিদ্যালয়টি বাঁধের উপর সরিয়ে নিয়ে তারা কোনো মতে পাঠদান করছে। সব মিলিয়ে পানি কমলেও এখনও দুর্ভোগ কমেনি। বগুড়া জেলায় এখনও লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জে আব্দুস সামাদ সায়েমের কাছে। বাবু, ধন্যবাদ। যমুনা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে যমুনা কিন্তু ভয়াল রূপ ধারণ করেছে। একদিকে বন্যায় মানুষ পানিবন্দী, অন্যদিকে কিন্তু আসলে যমুনার যে অরক্ষিত অঞ্চল আছে সেই অরক্ষিত অঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে কিন্তু আসলে যে প্রতিদিন বসত বিটা, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হাট বাজার এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। অন্যদিকে এই জেলার কিন্তু 5টি উপজেলা রয়েছে, কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনাদপুর, এগুলা কিন্তু আসলে বন্যা কবলিত হয়ে রয়েছে। এখনো কিন্তু লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এই মানুষ কিন্তু আসলে যে দীর্ঘ 15 দিন যাবৎ কিন্তু কাজকর্ম না থাকায় দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে এবং পানির মধ্যে থাকায় হাত পায়ে ঘা দেখা দিয়েছে এবং পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। এছাড়াও কিন্তু এই গবাদি পশুকে প্রায় 30,000 কিন্তু পানিবন্দী রয়েছে, তাদেরও কিন্তু খাদ্য সংকট চরমে। এছাড়াও শিশু খাদ্য এবং শুকনো খাবারের সংকট কিন্তু দেখা দিয়েছে। জেলা প্রশাসন থেকে যে 133 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে জনপ্রতি 10 কেজি করে, তা কিন্তু একেবারে প্রয়োজনীয় তুলে অপ্রতুল। আমরা জনপ্রতিনিধি যারা হচ্ছে বন্যা কবলিত এলাকার তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ত্রাণ কিন্তু আসলে বানবাসী মানুষের তুলনায় একেবারে নগণ্য। এখনো কিন্তু অনেকের ঘরে কিন্তু ত্রাণ পৌঁছেনি, যে কারণে ত্রাণের জন্য কিন্তু মানুষের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করছে। যারা পানিবন্দী তারা কিন্তু আসলে মূলত শ্রমিক, কৃষি শ্রমিক এবং লেবার। এই কারণে কিন্তু তাদের আর আয় রোজগার না থাকায় কিন্তু তারা দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে। এই অবস্থায় যারা বন্যা কবলিত এবং ভাঙন কবলিত মানুষ রয়েছে তারা কিন্তু সরকারি বেসরকারি সহায়তা কামনা করেছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।